Hello dear learners, welcome to English Hospital 24 channel. I hope that all of you are learning spoken English by this great YouTube channel English Hospital 24. And I am always with you to provide correct and proper learning materials so that you can be expert in English grammar and English spoken. Also, I would like to make you expert in free handwriting. If you can take part in all the courses provided by this YouTube channel, and if you can take the lessons from the playlist of this YouTube channel, you will be master of English grammar and master of English language. So today I'm gonna teach you about spoken English class number 74, and I will teach you some structures by which you will be able to make a lot of sentences for your daily conversation, daily communication from the morning to late at night, and you will be expert and your fluency will be increased by this structure. These are very important for the learners who want to start spoken English. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe this channel if you are new here, and if you have already subscribed this great YouTube channel, thank you so much, and you are connected with this great platform by which you will be able to learn correct English. So let's get started our today's lesson. Here I have written three structure and substructures also. First structure is subject, need to, then V1, then extension, and subject, need, then noun. If I say or if I describe in Bangla language also, subject, need, then to যখন থাকবে তখন এর পরে আসবে একটি ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব। আর যখন শুধু নিড থাকবে তখন এর পরে সাধারণত একটি নাউন বলা হয় বা নাউন দিয়ে সেন্টেন্স কমপ্লিট করা যাবে, নাউন দিয়ে সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ফার্স্ট, আমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার, তাহলে এখানে হবে আই নিড টু গো। আমার খাওয়া দরকার, আই নিড টু ইট। আমার জামাটি পরা দরকার, আই নিড টু ওয়্যার দ্য ড্রেস অর ওয়্যার দ্য শার্ট। আই নিড টু ওয়্যার দ্য ওয়াচ। আমার ঘড়িটি পরা দরকার, আই নিড টু টেক দিস বুক। আমার বইটি নেওয়া প্রয়োজন। আমার কলমটি নেওয়া দরকার, আই নিড টু টেক দ্য পেন। এই যে এটি করা প্রয়োজন, এটি করা দরকার, এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই সেন্টেন্সটি আমাদের সকাল, বিকেল, দুপুর, অলওয়েজ যে কোনো সময় আমরা ইংলিশে কিছু বলতে গেলে বাংলায় আমরা এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশ কেন বলতে পারি না, এই স্ট্রাকচারটি আমাদের অনেকেই জানা নেই। সো এই স্ট্রাকচারটি জানা থাকলে অবশ্যই আমরা বাংলার জায়গায় ইংলিশে বলে উইল বি ইংলিশ স্পিকার। অনেকেই ইংলিশ স্পিকিং পারে না, তো তারা এখান থেকে সক্ষম হবে। তারপর হচ্ছে আমার গোসল করার প্রয়োজন, তাহলে হবে আই নিড টু টেক বাথ। গোসল করা হচ্ছে টেক বাথ, অথবা হ্যাভ বাথ দিলেও হয়। আই নিড টু হ্যাভ বাথ, আমার গোসল করার প্রয়োজন। হ্যাভ দিয়ে অনেক কিছু বোঝানো যায়, খাওয়া যাওয়া অনেক। তো আই নিড টু টেক বাথ, আমার গোসল করার প্রয়োজন। তারপরে তার গোসল করার প্রয়োজন, তাহলে হি নিডস হবে তখন, হি নিডস টু টেক বাথ, হি নিডস টু টেক বাথ। তারপরে তার কতগুলো বই প্রয়োজন, তাহলে এখানে আমরা বলতে পারি, যেহেতু এখানে আমরা বলেছি বইয়ের কথা, তাহলে সেক্ষেত্রে এরকম হতে পারে হি নিডস সাম বুকস, হি নিডস সাম বুকস। এখানে আমরা যখন শুধু নিড ব্যবহার করেছি তখন এখানে নাউন, শুধু নাউন। তাহলে হি নিডস সাম বুকস, তার কিছু বই প্রয়োজন। এখানে সাম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, হি নিডস সাম বুকস, তার কিছু বই প্রয়োজন। কতগুলো, কিছু, একই কথা। তারপরে অনেকগুলো বই প্রয়োজন, তাহলে হি নিডস মেনি বুকস, লট অফ বুকস, এগুলো আমরা বলতে পারি। তাদের মাঠে যাওয়া প্রয়োজন, তাদের মাঠে যাওয়া প্রয়োজন। দে নিড টু গো টু দ্য ফিল্ড, দে নিড টু গো টু দ্য ফিল্ড, তাদের মাঠে যাওয়া প্রয়োজন। এখানে যদি আমি বলি দে নিড ফিল্ড, সেটি কিন্তু হবে না, কারণ তাহলে হয়ে যাবে তার মাঠ প্রয়োজন। কোনো কিছু চাহিদা বোঝাতে আমরা শুধু নিড ব্যবহার করে থাকি। আই নিড সাম রাইস, আই নিড
10 কেজি অফ রাইস, আমার 10 কেজি চাল প্রয়োজন। আই নিড এ মার্কার, আই নিড এ শার্ট, তাহলে আমার প্রয়োজন চাহিদা বোঝানোর ক্ষেত্রে। আর যেটি আমার এখন করা প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা নিড টু ব্যবহার করে থাকি। আই নিড টু গো নাও, আমার এখন যাওয়া প্রয়োজন। আই নিড টু কাম নাও, আমার এখন আসা প্রয়োজন। আই নিড টু গো আউট অফ দিস রুম, আমার এখন এই রুমটির বাইরে যাওয়া প্রয়োজন। আই নিড টু ওয়াচ ইংলিশ হসপিটাল 24 চ্যানেল নাও, আমার এখন ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখা প্রয়োজন। তো এই যে নিড টু এরপরে ভার্বের বেস ফর্ম দেবার, শুধু নিড দিলে একটি নাউন দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। আই নিড এ মোবাইল ফোন, আমার এখন একটি মোবাইল ফোন প্রয়োজন, কিন্তু আমার এখন কাউকে ফোন করা প্রয়োজন। আই নিড টু কল মাই ফ্রেন্ড, আই নিড টু ফোন মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে ফোন করা প্রয়োজন। তাহলে নিড টু কখন ব্যবহার করবো, শুধু নিড কখন ব্যবহার করবো, এখানে এই পার্থক্যটি বুঝতে হবে। নিড টু দিলে এরপরে আরেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর শুধু নিড দিলে এর পরবর্তীতে যে কোনো একটি নাউন ব্যবহার করব, তাহলেই সেন্টেন্সগুলো কারেক্ট হয়ে যাবে। তারপরে আছে শুধু নো নিড। আমরা অনেক সময় বলে থাকি যে তোমার কি কোনো হেল্প প্রয়োজন, নো নিড, কোনো প্রয়োজন নেই। তাহলে এই নো নিড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে সাহায্য দরকার নেই, তাহলে নো নিড টু হেল্প। এখন এখানে কার সাহায্য করার প্রয়োজন নেই, সে কিন্তু এখানে নেই, সেই জন্য আমরা শুধু নো নিড, এটা হচ্ছে সংক্ষিপ্ত সেন্টেন্স। এটি কিন্তু কোনো হলো না, সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সটি তৈরি করলাম না। নো নিড টু হেল্প, সাহায্যের প্রয়োজন নেই। খাওয়া দরকার নেই, তাহলে নো নিড টু ইট। অনেক সময় বলা থাকে যে আমি কি এখন যাব, তাহলে বলেন যাওয়ার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি, শুধু নো নিড টু গো, যাওয়ার দরকার নেই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। তারপরে নো নিড টু স্টাডি, পড়াশোনা দরকার নেই। নো নিড টু ড্রিঙ্ক, পান করার প্রয়োজন নেই। নো নিড টু ফ্লাই, উড়ার প্রয়োজন নেই। নো নিড টু ক্লাইম্ব অন দ্য ট্রি, গাছে ওঠার প্রয়োজন নেই। তাহলে যখন আমরা সাবজেক্টকে সরাসরি ইন্ডিকেট না করে প্রয়োজন নেই সেই কথাটি বলবো, সেক্ষেত্রে নো নিড টু তারপরে একটি ভার্বের বেস ফর্ম, নো নিড টু তারপরে ভার্বের বেস ফর্ম, এবারে এক্সটেনশন। তাহলে এক্সটেনশন এখানে আমরা দেইনি, যদি আমি এরকম দিই গাছ ওঠার প্রয়োজন দিই, তাহলে সেক্ষেত্রে তো কিছু ওখানে আসতেছে, নো নিড টু ক্লাইম্ব অন দ্য ট্রি। তারপরে যদি সাবজেক্ট টু হ্যাভ ভার্ব দিয়ে তারপরে নো নিড, তারপর হচ্ছে টু, এরপর আবার ভার্বের বেস ফর্ম। টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাড হচ্ছে অতীতের কোনো কিছু বোঝাতে, হ্যাভ, হ্যাজ বর্তমানে, হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে। তাহলে আমার টাকা পাওয়ার প্রয়োজন নেই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজন নেই একটি ভার্ব ব্যবহার করেছি, আবার পাওয়ার আর একটি ভার্ব ব্যবহার করেছি। তাহলে দেখা যায় টু হ্যাভ এর সময় দেখা যায় দুইবার ভার্ব ব্যবহার করা হয়। আমার টাকা পাওয়ার প্রয়োজন নেই, তাহলে আই হ্যাভ নো নিড টু গেট মানি অর হ্যাভ মানি, হ্যাভ দিয়ে পাওয়াও বোঝানো হয়। আই হ্যাভ নো নিড টু গেট মানি, আমার টাকা প্রয়োজন নেই, টাকা পাওয়ার প্রয়োজন নেই, টাকা নেওয়ার প্রয়োজন নেই, টাকা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আই হ্যাভ নো নিড টু গিভ মানি, টাকা দেওয়ার প্রয়োজন নেই। আই হ্যাভ নো নিড টু টেক মানি, আমার তোমার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সেন্টেন্সগুলো আমরা বলে থাকি, একজনকে আমি বললাম তোমার কাছ থেকে আমার কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, তাই আই হ্যাভ নো নিড টু টেক এনিথিং ফ্রম ইউ, তোমার কাছ থেকে নেওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই। এখন আমি এনিথিং ব্যবহার করবো, কারণ নো তো নেগেটিভ ওয়ার্ড, সেক্ষেত্রে নাথিং বলবো না, এনিথিং বলবো। আই হ্যাভ নো নিড টু টেক এনিথিং ফ্রম ইউ, তোমার কাছ থেকে আমার কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। তারপরে যে তোমাদের কারোরই যাওয়ার প্রয়োজন নেই, তাহলে হবে যে ইউ হ্যাভ নো নিড টু গো উইথ মি, তোমার আমার সাথে বা তোমাদের আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আমরা বলতে পারি যে আমার তার সাথে যাওয়ার প্রয়োজন নেই, আই হ্যাভ নো নিড টু গো উইথ হিম, আমার তার সাথে যাওয়ার প্রয়োজন নেই। তো এখানে তারপরে যে সেন্টেন্সটি রয়েছে, তার এই জমিটা নেওয়ার দরকার ছিল না, তাহলে ছিল না, তাহলে কি হবে, অতীত। তাহলে হি হ্যাড নো নিড টু টেক দিস ল্যান্ড, তার এই জমিটি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তার টাকাটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তার কলমটি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। হি হ্যাড নো নিড, আর ওই তার প্রয়োজন এখন নেই, তার টাকা নেওয়ার প্রয়োজন নেই, তাহলে হি হ্যাজ বলতে হবে তখন। হি হ্যাজ নো নিড টু টেক দ্য পেন, তার এই কলমটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এই কলমটি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আই হ্যাভ নো নিড টু টেক দিস পেন, তাহলে তার আমার ছিল না, আমার প্রয়োজন ছিল না, আই হ্যাড নো নিড টু টেক দিস পেন, এই কলমটি আমার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাদের এই ডাস্টারটি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, দে হ্যাড নো নিড, ছিল না,
আর এখন নেই, নেই বললে আমরা বলবো হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হ্যাজ বসাবো হি, শি, ইট, কোনো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। রহিমের এই কলমটির কোনো প্রয়োজন নেই, রহিম হ্যাজ নো নিড টু টেক দিস পেন, এই কলমটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো দিজ আর daily used sentences and daily used structure to improve your fluency. Then number 3, subject to have decided. তাহলে এই টু হ্যাভ ভার্বের পরে যদি ডিসাইডেড দেওয়া হয়, এরপরে টু, ডিসাইডেড টু, এরপরে ভার্বের বেস ফর্ম, যে কোনো একটি ভার্বের ডিসাইডেড টু দিলে এরপরে আরেকটি ভার্বের বেস ফর্ম, এটি কিন্তু মনে রাখতে হবে। আর শুধু ডিসাইডেড দিলে, ডিসাইডের পরে টু সাধারণত আসে, আবার শুধু ডিসাইডেড দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে আমি গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে এখানে টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। কখন আমরা হ্যাড ব্যবহার করবো? অতীতের যদি কোনো সিদ্ধান্ত হয়। আমি গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে হবে আই হ্যাভ ডিসাইডেড, আই হ্যাভ ডিসাইডেড টু বাই দ্য কার, আই হ্যাভ ডিসাইডেড টু বাই দ্য কার। আমি বাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু বাই দ্য হাউস। সে বাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছে, হি হ্যাজ ডিসাইডেড, বিকজ আফটার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট উইল হ্যাভ টু ইউজ হ্যাজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ ডিসাইডেড টু বাই দ্য ল্যান্ড, সে জমিটি কেনার সিদ্ধান্ত নিয়েছে। তারা জমিটি কেনার সিদ্ধান্ত নিয়েছে, তারা হচ্ছে প্লুরাল, সো এখানে আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ। দে হ্যাভ ডিসাইডেড টু বাই দ্য ল্যান্ড, তারা জমিটি কেনার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এরপরে যে সেন্টেন্সটি রয়েছে, সে গাড়িটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে, সে মিনস হি, তাহলে হি আফটার হি উইল ইউজ হ্যাজ, কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হি হ্যাজ ডিসাইডেড টু, গাড়ি চালানো ইংলিশ হচ্ছে ড্রাইভ দ্য কার। হি হ্যাজ ডিসাইডেড টু ড্রাইভ দ্য কার, সে গাড়িটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তারপরে আমি গাড়িটি চালানোর সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ড্রাইভ দ্য কার। তুমি গাড়িটি চালানোর সিদ্ধান্ত নিয়েছো, ইউ হ্যাভ ডিসাইডেড টু ড্রাইভ দ্য কার। তারপরে তিনি গাড়িটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে, তাহলে শি হ্যাজ ডিসাইডেড টু ড্রাইভ দ্য কার। আমার বোন গাড়িটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে, আমার বোন, মাই সিস্টার ইজ থার্ড পারসন সিঙ্গুলার, দেন উই উইল ইউজ হ্যাজ, মাই সিস্টার হ্যাজ ডিসাইডেড টু ড্রাইভ দ্য কার। আমার বন্ধু গাড়িটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে, মাই ফ্রেন্ড হ্যাজ ডিসাইডেড টু ড্রাইভ দ্য কার। তাহলে এই যে সিদ্ধান্ত নিয়েছে, এই সেন্টেন্সগুলো আমরা এইভাবে তৈরি করতে পারি। আমি কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু কানাডা। আমি কক্সবাজার ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট কক্সবাজার, ভ্রমণ মানে ভিজিট। তারপরে হচ্ছে যে তুমি আমাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে মানে হচ্ছে আগে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে ইউ হ্যাড ডিসাইডেড। আবার এখানে শুধু ডিসাইডেড দিয়েও সেন্টেন্সটি করলে হবে, ইউ ডিসাইডেড, তখন পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, তাতেও নিয়েছিলে বোঝানো হবে। তাহলে ইউ হ্যাড ডিসাইডেড আর ইউ ডিসাইডেড টু গিভ, আমাকে টাকা দেওয়ার, তাহলে গিভ মি মানি, ইউ হ্যাড ডিসাইডেড টু গিভ মি মানি, তুমি আমাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে। তারপরে আমি তোমাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আই হ্যাড ডিসাইডেড অর আই ডিসাইডেড টু গিভ ইউ মানি। আমি ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আই ডিসাইডেড অর আই হ্যাড ডিসাইডেড টু ভিজিট অর আই হ্যাড ডিসাইডেড টু গো টু ভিজিট। অথবা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, উই হ্যাড ডিসাইডেড অর উই ডিসাইডেড টু গো অন এ ভিজিট, আমরা ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই যে হ্যাভ ডিসাইডেড দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো আমি এখানে দেখিয়েছি। তারপরে সাবজেক্টের পরে হ্যাভ, নো নিড টু, এভাবে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো দেখিয়েছি। এরপরে শুধু নো নিড টু এরপরে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটি দেখিয়েছি। তার আগে দেখিয়েছি যে সাবজেক্ট নিড টু, এরপরে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। এরপরে সাবজেক্ট নিড, তারপরে যদি টু না বসাই তাহলে শুধু নিড বসালে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হবে সেগুলো দেখিয়েছি। এরপরে আমি আরেকটি স্ট্রাকচার দিয়ে দেখাই যেটি আমাদের প্রয়োজন হয়। এই যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো বা আমি এর আগে যে 73 ক্লাসেস দিয়েছি ফর স্পোকেন, এই প্রত্যেকটি ক্লাসই হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ফ্রেশ লার্নার্স, যারা শুরুতেই এখন শিখতে চাচ্ছে বা শেখার সিদ্ধান্ত নিয়েছে, তাদের এই ক্লাসগুলো অবশ্যই করতে হবে। প্লেলিস্টে 20 দিন ইংরেজি
কথা বলা শেখা, আরেকটি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং নামে যে প্লেলিস্ট দুটো রয়েছে এবং ট্রান্সলেশন নামে যে প্লেলিস্ট রয়েছে, সেখানে এই বিগত দিনের যে 73 ক্লাসেস প্রত্যেকটি ভিডিও লেসন সেখানে রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিলেই হবে। চাকরির পরীক্ষার জন্য যাদের বিশেষ লেসন প্রয়োজন, একেবারে চাকরির পুরো প্যাকেজ প্রয়োজন, তাদের জন্য জব হেল্প বিডি নামে একটি চ্যানেল রয়েছে আমার। শুধু জব হেল্প এর মাঝখানে স্পেস হবে, কিন্তু হেল্প এবং বিডি এর মাঝখানে স্পেস হবে না, তাহলে সেই চ্যানেলটি পেয়ে যাবে। সেখান থেকে চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় হেল্পগুলো নিতে পারবে বা অথবা টিপস প্রয়োজন হলে সেখান থেকে লেসনগুলো পেয়ে যাবে। তারপরে আমি যে স্ট্রাকচারটি এখানে দেখাবো সেটি হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, আর একটা হচ্ছে উড ইউ প্লিজ। এই দুটো স্ট্রাকচার দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় কথা বলার। যদি উড ইউ মাইন্ড দিই তাহলে এরপর হবে ভার্বের সাথে আইএনজি, দেন এক্সটেনশন, ইএক্সটি মানে এক্সটেনশন। আর উড ইউ প্লিজ দিলে ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন। এক্সাম্পল দিয়ে যদি আমি দেখাই যে কিছু মনে করবেন না, একটু চা পান করবেন, এই দুটো ক্ষেত্রেই আমরা কোশ্চেন করে থাকি। তারপরে হচ্ছে দয়া করে আমাকে একটু বইটি দিবেন। এই দুটো সেন্টেন্স আমি এখানে দেখিয়েছি। কিছু মনে করবেন না, একটু চা পান করবেন, এই ক্ষেত্রে আমরা এই যে উড ইউ মাইন্ড এটি ব্যবহার করব। আর দয়া করে একটু হেল্প করবেন, সেক্ষেত্রে আমরা উড তারপর আছে প্লিজ, উড ইউ প্লিজ এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এখন আমরা এখানে কারো কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে যে ক্যান ইউ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, এগুলো ব্যবহার করে থাকি। তারপরে উড ইউ প্লিজ এটি ব্যবহার করে থাকি। তবে কুড ইউ এবং উড ইউ হচ্ছে যদি নম্রভাবে বা ভদ্রভাবে ফর্মাল ক্ষেত্রে, দ্যাট মিনস সিনিয়র কারো ক্ষেত্রে আমরা উড ইউ বা কুড ইউ প্লিজ এই স্ট্রাকচারটি ব্যবহার করব। কিন্তু যখন ক্যান ইউ এবং উইল ইউ এই দুটো ব্যবহার করব ইনফর্মাল, দেখা গেলো সমবয়সী অথবা ছোটো কাউকে আমরা সহযোগিতার কথা বলছি, সেক্ষেত্রে ক্যান ইউ বা উইল ইউ। ক্যান ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো, উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে, এইগুলো হচ্ছে ইনফর্মাল। কিন্তু কুড ইউ এবং উড ইউ এটি হচ্ছে সিনিয়র কাউকে। কুড ইউ প্লিজ কাম হিয়ার, আপনি কি একটু দয়া করে এখানে আসবেন, উড ইউ প্লিজ কাম হিয়ার, আপনি কি একটু এখানে আসবেন, এই ক্ষেত্রে হচ্ছে আমরা উড ইউ এবং কুড ইউ ব্যবহার করবো। তাহলে আর উড ইউ মাইন্ড ব্যবহার করবো তখনই যখন আমি কাউকে কোনো কিছু প্রস্তাব করছি, যে এখানে ইনভাইটেশন বলা হয়, তাকে কোনো কিছু নেওয়ার জন্য, আপ্যায়নের জন্য বা গ্রহণ করার জন্য তাকে আমি রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করব। যে আপনি কিছু মনে না করলে এটা একটু ধরবেন, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড টেকিং দিস ব্যাগ, কিছু মনে না করলে ব্যাগটা একটু ধরবেন। এই যে আমরা কথাগুলো বলে থাকি যে কিছু মনে না করলে একটু আমাকে হেল্প করবেন, কিছু মনে না করলে আমার এই ব্যাগটা একটু তুলে দেবেন, কিছু মনে না করলে আমার এই বস্তাটি একটু জাগিয়ে দেবেন, এই যে কথাগুলো বলছি সেক্ষেত্রে হলো এই উড ইউ মাইন্ড এই শব্দটি বা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। তাহলে কিছু মনে করবেন না, একটু চা পান করবেন, তাহলে উড ইউ মাইন্ড টেকিং টি অর ড্রিঙ্কিং টি। ইটিং হবে না এখানে, কারণ হচ্ছে পানীয়র ক্ষেত্রে কখনো আমরা ইট ব্যবহার করবো, পানীয়র ক্ষেত্রে হয় টেকিং না হয় ড্রিঙ্কিং ব্যবহার করতে হবে, পানীয়র ক্ষেত্রে কখনো ইট হবে না। তারপরে দয়া করে আমাকে একটু বইটি দিবেন, তাহলে হবে উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ গিভ মি দ্য বুক, দয়া করে আমাকে বইটি দিবেন, উড ইউ প্লিজ গিভ মি দ্য বুক। তারপর হচ্ছে যে যদি আমরা এরকম বলি আমাকে কিছু মনে না করলে আমার ব্যাগটি ধরবেন, তাহলে এরকম হবে যে উড ইউ মাইন্ড টেকিং
টেকিং অর হোল্ডিং, ধরার ক্ষেত্রে হোল্ডিং বলি আমরা, হোল্ডিং মাই ব্যাগ, যে কিছু মনে না করলে আমার ব্যাগটি ধরবেন। তারপরে আমরা বলতে পারি যে উড ইউ মাইন্ড ভিজিটিং মাই হাউস, কিছু মনে না করলে আমার বাসায় একটু বেরিয়ে যাবেন, সেক্ষেত্রে আমরা বলবো উড ইউ মাইন্ড। কিছু মনে না করলে আমার বাসায় একটু বসে যাবেন, উড ইউ মাইন্ড ভিজিটিং মাই হাউস। তারপরে হচ্ছে যে দয়া করে আমাকে কথাটি বলবেন, তাহলে সেক্ষেত্রে হবে উড ইউ প্লিজ টেল মি দ্য ম্যাটার, কথাটি বা ঘটনাটি আমাকে বলবেন দয়া করে বা অনুগ্রহপূর্বক বলবেন। তাছাড়া আর যেভাবে বলতে পারি যে কিছু মনে না করলে আমার সাথে আসবেন, তাহলে সেটি আমরা এইভাবে বলতে পারি উড ইউ মাইন্ড কামিং উইথ মি, যে কিছু মনে না করলে আমার সাথে আসবেন। এই যে কথাগুলো আমরা বলে থাকি, সেক্ষেত্রে উই ক্যান ইউজ দিস স্ট্রাকচার। So today I would like to finish by these 4 structures, and by these 4 structures you will be able to make 4,000 English sentences for your daily communication, for your conversation with your friends or with your unknown person. আমরা সাধারণত এই কথাগুলো যে মুরব্বীদের সাথে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কীভাবে কথা বলতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি বেশিরভাগ সময় ব্যবহার করে থাকব। এই যে সিনিয়র পার্সনদের ক্ষেত্রে যখন আমরা সিনিয়র কারোর সাথে কথা বলবো, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড অথবা উড ইউ প্লিজ এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সো এই বিষয়টি আমাদের জানতে হবে, এবং এই চ্যানেলের মাধ্যমে আমি যে স্ট্রাকচারগুলো দিচ্ছি সেগুলো জানতে পারলে, এবং পুরো কোর্সটি যদি কারোর একটি নোট করা থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যদি এগুলো কারো আয়ত্তে থাকে, হাতে থাকে, সে কখনোই ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে বা ইংলিশ গ্রামেটিক্যাল টার্মসের ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে দুর্বল থাকবে না বা পিছিয়ে থাকবে না। So today I would like to finish here, and I wish that you will always be learning spoken English by this YouTube channel, and you will also subscribe this channel, and you will keep the bell button on, and you can also share the video links or YouTube channel links with your near and dear ones, so that they can also learn from this YouTube channel, because I have taken a step to make you expert in spoken English like the British or like the American. But at first you need to start, and you need to be fluent in spoken. Then you can go to advanced level, you can learn pronunciation, correct pronunciation, and that is called you will utter, or you will pronounce, you will use the pronunciation like the native speakers of British or American. So এই যে বেসিক কোর্সগুলো করার পরে, বেসিক লেভেলগুলো শেখার পরে, দেন যদি কেউ ব্রিটিশ আমেরিকানদের মতো উচ্চারণ করে শিখতে চায়, সেগুলো পরবর্তীতে যখন ভালো ফ্লুয়েন্সি আসবে, দ্রুত কথা বলতে পারবে, তখনই শিখতে পারবে। আর দ্রুত কথা বলার জন্য এগুলো অবশ্যই শিখতে হবে। সো আই উইশ and I pray for your improvement. I expect your improvement, but you will have to be connected with this YouTube channel, and you need to stick to this only on YouTube channel, and you can subscribe others educative channel, so that you can take help from those YouTube channel also. You don't need the funny video channels, but you need this educative English or educative YouTube channels for your bright future. So I wish your bright future, I wish your golden future, and I wish your successful career also. I don't like to take any more time. Thanks for watching. Thanks to all.